পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আপনি যদি আজকের এই 5টা শর্ত পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি, অ্যান্ড ভিডিওটা আপনারা সব অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে। না টেনে দেখেন, আপনাদের জন্যই হেল্পফুল হবে। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, আমি ফার্স্টে আপনাদেরকে এই কথাটা বলছি যে আপনারা ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেতে চান তাইলে আপনারা আজকের এই 5টা বিষয় মনে রাখেন। 5টা বিষয় মনে রেখে এই 5টা আপনি কাজ করেন, দেখবেন আপনি সেটআপ পান নাকি পান না। যদি না পান তখন আমাকে বলবেন, ঠিক আছে? এই 5টা কাজ আপনি জাস্ট রেগুলার করতে থাকেন, ইনশাল্লাহ আপনি সেটআপ পাবেন, ঠিক আছে? সো ফার্স্ট নাম্বার কি সেটআপ, চলেন শুনে নিন। দেখেন, ফার্স্ট নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার রেগুলার অ্যাক্টিভ থাকা। আমি আপনাদের যাই বলি না বলি না কেন, আপনাদেরকে কিন্তু সবসময় বলি যে জাস্ট রেগুলার থাকেন, ঠিক আছে? আপনি এমন না যে আজকে আপনি একটা ভিডিও আপলোড দিচ্ছেন, 10 দিন পরে আবার আসবেন। দেখেন ভাই, যত ব্যস্ত থাকেন না কেন, যতই ব্যস্ত থাকেন ভাই, ব্যস্ত আমিও ছিলাম এক সময়, ঠিক আছে? আমিও বহুত কাজ করি, ঠিক আছে? বহুত কাজ করি। আমি কিন্তু জাস্ট ফেসবুকে কাজ করি এমন না, আমি ইউটিউবে কাজ করি, ইউটিউব লাইভ করি। তো আমার কাজ কিন্তু একটা আর দুইটা না, বুঝছেন? সো যার জন্য তাছাড়াও আমি পাশাপাশি যাই হোক একটা জিনিস শিখি। তো যাই হোক সমস্যা নেই, আমি যত কাজই করি না কেন তার মাঝখানে কিন্তু পেজ আমি অবশ্যই অ্যাক্টিভ থাকি, অবশ্যই কিন্তু বেশি বেশি টাইম দিই। সো আপনাদেরও আমি এই জন্য বলি আপনারাও বেশি বেশি টাইম দিবেন, ঠিক আছে? তাইলে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। সো এখন চলেন আমরা আমাদের সেকেন্ড স্টেপটা জেনে নিই। দেখেন, সেকেন্ড স্টেপে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দেওয়া, রিলস অ্যান্ড লং ভিডিও, ঠিক আছে? রেগুলার আপনি ভিডিও দেবেন। ধরেন আজকে আপনি একটা ভিডিও দিছেন আর ভিডিও দেন নাই, অথবা হচ্ছে আপনি আজকে 3-4টা ভিডিও একবার আপলোড করে দিছেন আর পরবর্তীতে আর ভিডিও টিডিও দেন নাই, ঠিক আছে? এরকম করতে যাবেন না। আপনি হচ্ছে রেগুলার ভিডিও দিবেন। রেগুলার ভিডিও বলতে আপনি 3-4টা করে রেগুলার অবশ্যই ভিডিও দিবেন, ঠিক আছে? আপনি যদি একদমই নতুন হন, ভিডিও না বানাইতে পারেন, 3-4টা অবশ্যই ডেইলি দিবেন, ঠিক আছে? দিয়ে তারপরে হচ্ছে আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবেন। এটা অবশ্যই করা দরকার। আর মানুষের ভিডিও তো অবশ্যই দেখবেন, এগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। আমার কথাগুলো শুনতে জাস্ট 2 মিনিটের হইলেও এই কাজ করা কিন্তু অনেক কঠিন। সারাদিন অ্যাক্টিভ থেকে থেকে এই কাজগুলো করতে হয়, আশা করি বুঝতে পারছেন। সো এখন চলেন আমরা আমাদের থার্ড স্টেপে যাই। থার্ড স্টেপটা হচ্ছে আপনি অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি একটা কথা বলি, সবসময় আমি এই কথাটা বলি না যদিও, এটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করবেন। ধরেন আপনি একটা ক্যামেরা থেকে ভিডিও আপলোড করলেন, সেটা হয়তো বা ক্যামেরা ভালো না বা কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ভালো না হলে কিন্তু মানুষ ভিডিওটা দেখে না, ঠিক আছে? সো অবশ্যই চেষ্টা করবেন কোয়ালিটি ফুল কন্টেন্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে, ঠিক আছে? আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটিভেশন পেতে পারবেন। সো যাই হোক, কোয়ালিটি ফুল কন্টেন্ট সবসময় দেওয়া উচিত। এখন চলেন আমরা আমাদের 4 নাম্বার স্টেপে চলে যাই। 4 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার পেজটাকে অবশ্যই ঠিকঠাক রাখবেন। আপনার পেজে যাতে কোনো ইস্যু না থাকে, কোনো প্রবলেম যাতে না করে, রেগুলার 2 থেকে 3 বার করে আপনার পেজ রিকমেন্ডেশন অ্যান্ড সাপোর্ট ইনবক্স এই 2টা অবশ্যই চেক করবেন। অ্যান্ড নিডস রিভিউ, ঠিক আছে? এই 3টা জিনিস আপনি ডেইলি চেক করবেন। আপনি ডেইলি চেক করে দেখবেন যে এই 3টার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো ভিডিওতে কোনো কিছুতে প্রবলেম থেকে থাকে, ভাই সাথে সাথে ডিলিট, ঠিক আছে? সাথে সাথে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ওগুলো আর রাখা যাবে না। তো ওগুলো ডিলিট করে দেবেন। মনে করেন যে আপনার একটা ভিডিও অনেক বেশি ভিউ আসছে, ধরেন যে আপনার লাইক কত 1-2 লাখ 3 লাখ 4 লাখ, একটা ভাইরাল ভিডিও, ঠিক আছে? ভাইরাল ভিডিওতে আপনার কপিরাইট ইস্যু চলে আসছে, কিন্তু আপনি চিন্তা করতেছেন আরে এখন যদি আমি এই ভিডিওটা ডিলিট করে দিই সেটা কি খুব ভালো হবে? অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে। ভালো হবে না সেটা আমরাও জানি, বাট ডিলিট কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো যাই হোক, অবশ্যই কাজটা সবাই করবেন। অ্যান্ড চলেন আমরা আমাদের লাস্ট স্টেপ 5 নাম্বার স্টেপটা জানি যে সেটা কিভাবে পাবো। তো দেখেন, সেটা 5 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখা। দেখবেন অনেকের পেজের রিচ এঙ্গেজমেন্ট রেট থাকে। আমারও যখন রিচ এঙ্গেজমেন্ট রেট ছিল তখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেন না। বহুত চেষ্টা করছি ভাই, বহুত চেষ্টা করছি, আমাকে দেয় নাই, ঠিক আছে? তো যখন আমি আস্তে আস্তে কাজ করতে করতে আবার গ্রিন বানাই ফেলছি জিনিসটাকে, দেখলাম কি আমি খুব তাড়াতাড়ি আমার মেবি 5 থেকে 7 দিন লাগছিল, ঠিক আছে? ওইটাকে গ্রিন করতে, তার ভিতরে আমি কন্টেন্ট মনিটাইজেশন আবার পেয়ে গেছি, ঠিক আছে? সো অবশ্যই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি আপনার পেজের এই যে ইয়াটা থাকবে, ঠিক আছে? রিচ এঙ্গেজমেন্টের যেই সেকশনটা
প্রফেশনাল ড্যাশবোর্ড, এইটাকে অবশ্যই গ্রিন রাখার চেষ্টা করবেন। এটা যদি গ্রিন থাকে তাইলে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আরও অনেক বেশি ইজি হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।